আগামী 23 ও 29 এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে পশ্চিমবঙ্গ জুড়েই বেশ রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিকে দিকে সভা করছেন এবং তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও দিকে দিকে সভা করছেন। এখানে অনেকটাই বিজেপি নিষ্প্রভ এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে। তবে বিজেপির যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু দু জায়গাতেই তার নমিনেশন সাবমিট করে দিয়েছে এবং একেবারে রাজ্য স্তরে তারা প্রচারের যে ঝড় সেটা তুলেছে। এখন পশ্চিমবঙ্গ জুড়ে বেশ কিছুটা রাজনৈতিক হিংসার ছবিও দেখা যাচ্ছে। এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন এখন টেলিভিশনের কলকাতার প্রতিনিধি দীপক দেবনাথ। দীপক দা, পশ্চিমবঙ্গের যে নির্বাচন পরিস্থিতি বা সাংঘর্ষিক যে পরিস্থিতি, গতকাল কালিয়াচকে যে ধরনের ঘটনা দেখা গেল এসআইআর নিয়ে ভোটারদের মধ্যে একটা বিক্ষোভ, সেটা ভোটার বাক্সে কতটা প্রভাব ফেলবে? ভোট যে 23 এবং 29 তারিখে হতে চলেছে সেইটা ঠিক কতটা ভোটারদের মধ্যে প্রভাব পড়তে চলেছে? দেখুন, প্রথমে বলে দিই যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন সেই নির্বাচন সবসময় সহিংসতাপূর্ণ হয়েছে এবং আমরা প্রিপ্রোল যেটা হয় মানে নির্বাচনের আগে যেই সহিংসতা সেটাও দেখেছি এবং নির্বাচনের পরে যেই সহিংসতা সেটাও আমরা দেখেছি এবং এক্ষেত্রে পশ্চিমবঙ্গ একদম সবার শীর্ষে বলা যায়। আমরা অন্যান্য যে সমস্ত রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের সাথে অন্যান্য যে রাজ্যগুলিতে ভোট হচ্ছে সেখানে কিন্তু এই ধরনের সহিংসতা এখনও দেখিনি, কিন্তু পশ্চিমবঙ্গে গত কয়েকদিন মানে গত সপ্তাহটা ভালো ছিল, কিন্তু কালকে থেকে বিশেষ করে মঙ্গলবার থেকে বলা ভালো, কারণ মঙ্গলবার থেকে আমরা দেখলাম যে যখন এই নির্বাচন কমিশনের যে অফিস সেই অফিসের সামনে কিন্তু বিজেপি এবং তৃণমূল মানে শাসক দল এবং প্রধান বিরোধী দল তারা কিন্তু একদম সম্মুখ সহকারে লেগে যায় এবং তাদের মধ্যে ক্ল্যাশ হয়, সংঘর্ষ হয়, বেশ কয়েকজন আহত হয় বলেও একটা অভিযোগ। দুদিন পর গতকালকে অর্থাৎ বুধবার দিন রাত্রেবেলা হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে মালদহের কালিয়াচক। সেই কালিয়াচকের 1 নম্বর এবং 2 নম্বর যে ব্লক সেখানে ভোটাররা কারা, যেসব ভোটারদের নাম ভোটার তালিকায় নেই, ভোটার তালিকায় যে রিসেন্টলি যেটা সংশোধন করা হয়েছে তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কার উপরে সেই ক্ষোভটা গিয়ে পড়ে, যে সমস্ত বিচারপতিদের এই যে এসআইআর প্রক্রিয়াটাকে সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছিল তার উপরে গিয়ে পড়ে। তারা যখন কাজ করছিলেন বা ফিরছিলেন নিজেদের কাজ করছিলেন সেই সময় তাদের গাড়ির সামনে বসে পড়ে, বিক্ষোভ দেখায়, কেউ শুয়ে পড়ে বিক্ষোভ দেখায়। শুধু তাই নয়, তাদের যে গাড়ি সেই গাড়িকে ভাঙচুর করা হয় এবং বেশ কয়েকজন মহিলা বিচারপতি ছিলেন যেই 7 জনের টিম, সেই 7 জনের টিম 1জন কিংবা 2জন এটা আমরা জানতে পেরেছি মহিলা বিচারক ছিলেন, সেই বিচারপতিকে হেনস্থা করার অভিযোগ উঠেছে, মারাত্মক অভিযোগ। এবং এই ঘটনার পরেই কিন্তু রাজ্য প্রশাসন নড়ে বসে এবং যখন রাজ্য প্রশাসন নড়ে বসার আগে আমি বলবো যে কেন্দ্রীয় সরকার নড়ে বসে, নির্বাচন কমিশন নড়ে বসে, সুপ্রিম কোর্ট পর্যন্ত রাজ্য পুলিশের যে ডিজি এবং রাজ্য পুলিশের রাজ্যের যে মুখ্য সচিব তাকে কিন্তু শোকজ করা হয় এবং তাদের পরিষ্কার বক্তব্য সুপ্রিম কোর্টে যে রাজ্যের প্রশাসন আছে, আইন শৃঙ্খলা ঠিক আছে, আইনের শাসন আছে, তা সত্ত্বেও এরকম ঘটনা কিভাবে ঘটলো এটা একটা বড় প্রশ্ন। এবং সেই প্রশ্নের পরেই দেখে দিল সত্যি রাজ্যের আইন শৃঙ্খলা বলে কিছু নেই এবং ওই ঘটনার পর দেখলাম যে রাজ্য প্রশাসনের সদিচ্ছা একটা অ্যাকশন নিল এবং এখনো পর্যন্ত 18 জনকে গ্রেপ্তার করা আছে ওই ঘটনায়, মানে যাদেরকে করা আছে এই ঘটনায়। সুতরাং এই একটা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে আস্তে আস্তে উত্তপ্ত হতে শুরু হয়ে গেছে এবং আজকেও আমরা দেখলাম সেই মালদহ কিন্তু রাজ্য পুলিশের যারা কর্মী সদস্য তাদের উপর আবার অ্যাটাক হলো। সুতরাং কালকে আমরা দেখলাম বিচারপতিদের উপরে অ্যাটাক, আজকে রাজ্য পুলিশের উপর অ্যাটাক। সুতরাং এই দুটো ঘটনা কিন্তু আজ আসন্ন যে নির্বাচন এই নির্বাচনের উপরে বড় প্রভাব ফেলবে। এখন অনেকেই বলছে এতে নাকি তৃণমূলের লাভ, অনেকেই বলছে না এটা বিজেপির লাভ। কার লাভ কার ক্ষতি সেটা তো জানা যাবে ভোট বাক্সে, কারণ আগামী 4 মে ভোটের ফলাফল জানা যাবে। কিন্তু এইটা কিন্তু গোটা দেশের কাছে একটা কি বলবো একটা পশ্চিমবঙ্গের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তিটাকে আর একটা কালিমালিপ্ত করলো। আমি যেটা আগে প্রথম দিয়ে শুরু করেছিলাম যে পশ্চিমবঙ্গের এইটাই পশ্চিমবঙ্গ যে ভোটের আগে এবং ভোটের পরে সহিংসতা যেটা অন্য কোনো রাজ্যে হয় না। দেখুন, প্রথমত যে পশ্চিমবঙ্গে যে প্রথম এসআইআর হচ্ছে ব্যাপারটা এমন নয়, রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে এসআইআর হচ্ছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা 90 লক্ষ মানুষের বেশি নাম বাদ পড়তে চলেছে এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কালিয়াচকের ঘটনা, সেই ঘটনা নিয়ে কিন্তু বেশ উদ্বেগ প্রকাশ করেছে এবং তিনি বলছেন যদি রাজ্যকে বাঁচাতে হয় বা এই নির্বাচন যদি একেবারে নির্বাচন প্রক্রিয়া যদি জারি থাকতে হয় তবে এই ধরনের যে ঘটনা সেটাকে অ্যাভয়েড করতে হবে, কারণ তার আশঙ্কা এই ধরনের ঘটনার মাধ্যমে নির্বাচন বাতিলের রাস্তায় হাঁটতে পারে নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপতি শাসনের যে পথ সেটা হয়তো সুগম হতে পারে এবং সেই ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে বিরোধীদের যে পাল্লা সেটা অনেক ক্ষেত্রেই ভারী হতে পারে। এখনো পর্যন্ত যে সমীক্ষা সামনে আসছে সেই সমীক্ষায় বলছে আসন কমবে, অর্থাৎ উল্লেখযোগ্যভাবে আসন কমবে, বিজেপি ব্যাপকভাবে ভোট বাড়াবে। তবে তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গদি সেটা কিন্তু অটুট থাকবে, চতুর্থবারের মতো তিনি আবারও পশ্চিমবঙ্গে সরকার গড়তে পারে।